সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনার উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের এই দিনে প্রভু আমাদের সকলকে তার নামের কাছে একত্রিত করেছেন তার গৌরব প্রশংসার জন্য। তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর আসুন আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া, হালেলুয়া। সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। তোমার স্তুতি, আরাধনা, প্রশংসা, মহিমা করি পিতা। তুমি একমাত্র যোগ্য, পবিত্র, জীবন্ত ঈশ্বর। তুমি স্বর্গের রাজা প্রভু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমার প্রেম অনন্তকাল স্থায়ী প্রভু। তুমি আমাদেরকে এমন প্রেম করলে প্রভু গো, যে তুমি নিজেকে ক্ষতবিক্ষত করলে আর সে বদ্ধ ম্যাসের ন্যায় গণিত হইলে। হ্যাঁ প্রভু, আর তুমি তোমার জীবনকে ক্রুশের মধ্যে ত্যাগ করলে। আর প্রভু, তোমার পবিত্র রক্তকে বহালে পিতা, যাতে তোমার সেই পবিত্র রক্ত দ্বারা আমরা শুচি, শুভ্র, রোগমুক্ত, পাপমুক্ত হতে পারি পিতা। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, ধন্যবাদ দিই প্রভু গো। যখন আমরা যোগ্য নই, হ্যাঁ প্রভু, তোমার রাজ্য ধার্মিকতার, তোমার পবিত্র নামকে মুখে নেওয়ার পর্যন্ত আমরা যোগ্য নই পিতা, কিন্তু প্রভু তোমার করুণাতেই প্রভু আমরা তোমার কাছে আসতে পেরেছি, তোমাকে আব্বা পিতা বলে ডাকতে পেরেছি পিতা। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। হ্যাঁ পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। আমাদের অপরাধ সকল তুমি মনে রাখো নি পিতা। আমাদের পাপ অনুযায়ী তুমি আমাদেরকে শাস্তি দাও নি পিতা, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করেছো। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি প্রভু, এই সময় প্রভু তোমার পবিত্র আত্মাকে তুমি আমাদের মধ্যে প্রেরণ করো পিতা। যখন আমরা গান, প্রার্থনা, উপাসনায় যাব পিতা, সকলকে তুমি আশীষ করো পিতা, যেন পবিত্র আত্মায় চালিত হতে পারে পিতা, যা কিনা প্রভু তোমাকে সুগন্ধি ধূপের ন্যায় যেন তোমাকে প্রসন্নিত করে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। প্রার্থনা করি পিতা, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে তোমার চরণতলে সমর্পণ করি পিতা। হ্যাঁ প্রভু, তাদেরকে তুমি শক্তি দাও পিতা। প্রভু, তাদেরকে বিশ্বাসে তুমি স্থির রাখো প্রভু, যেন যত কঠিন পরীক্ষায় আসুক না কেন পিতা, যেন তারা তোমার সেই ক্রুশের দিকে তাকিয়ে যেন এগিয়ে যেতে পারে পিতা। তুমি তাদের হাতকে ধরে রাখো পিতা, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো পিতা। হ্যাঁ প্রভু, যেমন তোমার বাক্য বলে যে আমার ঈশ্বরের গৃহে গোবরাটে দাঁড়াইয়া থাকো বাঞ্ছনীয়, কিন্তু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। হ্যাঁ প্রভু, যেন আমরা তোমার গৃহের গোবরাটেই যেন আমরা থাকতে পারি পিতা, কোনো দুষ্টতা ছলের মধ্যে নয় পিতা, কিন্তু যেন তোমাকে সঙ্গে নিয়ে আমরা চলতে পারি, পবিত্র জীবনযাপন করতে পারি, তোমার ধার্মিকতাকে যেন ভালোবাসতে পারি পিতা। আশীর্বাদ করো পিতা, দয়া করো, করুণা করো পিতা। ধন্যবাদ দিই প্রিয় প্রভু যিশু, তুমি আমাদের সকল প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। সকল গৌরব, প্রশংসা, মহিমা ডালি প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। করো জয়গান সারি যিশু নাম, কপিত হোকে ভুবন। করো জয়গান সারি যিশু নাম, কপিত হোকে ভুবন। যিশুর চরণে নিও হে শরণ, যিশুর চরণে নিও হে শরণ, সপে দিই প্রাণ মন। করো জয়গান সারি যিশু নাম, কপিত হোকে ভুবন। করো জয়গান সারি যিশু নাম, কপিত হোকে ভুবন। এ সারা জগতে স্তুতি পেতে আজ আছে কি আর কোনো নাম। এ সারা জগতে স্তুতি পেতে আজ আছে কি আর কোনো নাম। সেই নামে আছে পাপীর মুক্তি, আহা ধন্য যিশু নাম। সেই নামে আছে পাপীর মুক্তি, আহা ধন্য যিশু নাম।
सारे যিশু নাম কপিত হোকে ভুবন করো জয়গান সারে যিশু নাম কপিত হোকে ভুবন এসো হে মানব বর্ণ হৃদয়ে প্রত্যাশা ভরি মনে এসো হে মানব বর্ণ হৃদয়ে প্রত্যাশা ভরি মনে অতীতের অজানা আর্ত রবে না দূর হবে ক্ষণে করো জয়গান সারে যিশু নাম কপিত হোক এই ভুবন মুক্তি দিলাই যিশু নাম শান্তি দিলাই যিশু নাম মুক্তি দিলাই যিশু নাম শান্তি দিলাই যিশু নাম মুক্তি দিলাই যিশু নাম শান্তি দিলাই যিশু নাম 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 যিশু নাম। सबको जय मसीह की। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति करते हैं। गिन गिन के स्तुति करो बेशुमार तेरे दानों के लिए, अब तक तूने संभाला हमें अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो तेरे शत्रु का निशाना तुझ पर होगा ना सफल। तेरे शत्रु का निशाना तुझ पर होगा ना सफल। आँखों की पुतली जैसी वो रखेगा तुझे हर पल। आँखों की पुतली जैसी वो रखेगा तुझे हर पल। गिन गिन के स्तुति करो बेशुमार तेरे दानों के लिए, अब तक तूने संभाला हमें अपनी बाहों में लिए हुए। गिन गिन के स्तुति करो आंधियाँ बन के आए जिंदगी के फिक्र। आंधियाँ बन के आए जिंदगी के फिक्र। कौन है तेरा रचने वाला, है भरोसा तेरा किधर। कौन है तेरा रचने वाला, है भरोसा तेरा किधर। गिन गिन के स्तुति करो बेशुमार तेरे दानों के लिए, अब तक तूने संभाला हमें
निबाहों में लिए हुए गिन गिन के स्तुति करो। आमीन। आइए आज हम सब मिलके परमेश्वर के पास प्रार्थना करेंगे। आज हम लोग विश्वास से मांगेंगे। आइए आज हम लोग अपने आप को नम्र और दीन बनाकर ईश्वर के सामने रखेंगे और अपने आंखें बंद करेंगे और प्रार्थना करेंगे। हालेलुया। पिता परमेश्वर प्रभु यीशु मसीह, मैं तुझे धन्यवाद देती हूँ। पवित्र आत्मा, मैं तुझे धन्यवाद देती हूँ। सब चीज़ों के लिए मैं तुझे धन्यवाद देती हूँ कि तू महान ईश्वर है, तेरे सिवा कोई नहीं है परमेश्वर, इसलिए मैं तुझे धन्यवाद देती हूँ। ये स्वर्ग और पृथ्वी के बीच में एकमात्र तेरा नाम है परमेश्वर, और किसी का नाम नहीं है परमेश्वर। आज हम लोग नम्र और दीन बन के तेरे सामने आए हैं। हाँ परमेश्वर, कि हमको विश्वास है कि परमेश्वर तू हम सब की प्रार्थनाओं को तू सुनेगा परमेश्वर। तेरे सिवा हम लोग का प्रार्थना सुनने वाला कोई नहीं है। हाँ परमेश्वर, कह के हम लोग को विश्वास है तेरे वचन पे कि तू ही एकमात्र हम लोग की प्रार्थना को सुनने वाला, चंगा करने वाला, दया करने वाला, माफ़ी देने वाला परमेश्वर तू ही है परमेश्वर। आज हम लोग तेरे सामने प्रार्थना विनती लेके आए हैं कि जहाँ जहाँ जो देश में प्रॉब्लम है परमेश्वर, अफगानिस्तान जो देश में प्रभु बहुत प्रॉब्लम चल रहा है परमेश्वर, प्रभु हम लोग का हाथ इतना लंबा नहीं है कि हम लोग कुछ कर सके, लेकिन तेरा हाथ इतना छोटा नहीं है परमेश्वर कि तू वहाँ कुछ नहीं कर सकता। मेरा परमेश्वर का हाथ बहुत बड़ा है। मैं विश्वास करती हूँ कि तू उस देश को छुड़ाएगा, उस अफगानिस्तान देश को तू बचाएगा। वहाँ पर कितना प्रॉब्लम, कितना समस्या में इंसान जुड़े हुए हैं परमेश्वर। हाँ, एक दिन वहाँ पर आतंकवादी लोग को वहाँ पर प्रॉब्लम क्रिएट कर रहा है परमेश्वर। विश्वास से मांगते हैं, विश्वास करते हैं पवित्र आत्मा प्रभु तू उस देश को बचा ले, वहाँ के लोगों को छुड़ा ले परमेश्वर। कितने वहाँ के लोग जो डर डर के जीवन कटा रहे हैं, रो रहे हो, तकलीफ में होंगे, दर्द में होंगे परमेश्वर। यीशु मसीह जिंदा खुदा जीविता परमेश्वर, उस देश को बचा ले परमेश्वर। पवित्र आत्मा तेरे सामर्थ्य से, तेरी शक्ति से उस देश को हील कर दे परमेश्वर। छुड़ा ले, बचा ले परमेश्वर। प्रभु तू चाहे बहुत कुछ कर सकता है, तू असंभव को तू संभव कर। उस देश में तेरी जरूरत है प्रभु, उस देश के लोग को तेरी जरूरत है परमेश्वर यीशु मसीह। और भी ऐसे बहुत सारा जो देश में जो प्रॉब्लम में है परमेश्वर, प्रभु कोई देश, कोई शहर जो प्रॉब्लम में है परमेश्वर, यीशु मसीह के नाम से छुटकारा मिले। हाँ प्रभु, वहाँ के लोग को जो लोग बंदी बना के रखे हैं परमेश्वर, उस बंदी को तू खोल दे प्रभु, उस बेड़ी को तू खोल दे परमेश्वर। उन लोग के हृदय में तू बात कर परमेश्वर। प्रभु वहाँ पर जो भी प्रॉब्लम चल रहा है परमेश्वर, यीशु मसीह के नाम से सब वहाँ बंद हो जाए। यीशु मसीह के नाम से उस देश को छुटकारा मिले। यीशु मसीह के नाम से उस देश को आशीष, अनुग्रह, दया मिले प्रभु। उस देश में तेरी दया जरूर उतरेगी परमेश्वर, तेरी दया जरूर होगी परमेश्वर। मैं विश्वास करती हूँ पवित्र आत्मा तू वहाँ पर সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করব। আমরা জানি আমাদের অনেক ভাই বোনেরা এবং বিশ্বাসী ভাই বোনেরাও বিভিন্ন রকম নেশার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। আমরা প্রার্থনা করব ঈশ্বর যেন তাদেরকে ডেলিভারেন্স দেন। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু পিতা, মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান, তুমি যোগ্য, তুমি জীবন্ত, তুমি একমাত্র পবিত্র ঈশ্বর। তোমার গৌরব প্রশংসা করি প্রভু গো। প্রভু এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার সেই ক্রুশারোপিত মৃত্যুর জন্য প্রভু। কারণ তুমি তোমার সেই মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের পাপ সকলকে তোমার কাঁধে তুমি নিয়েছিলে পিতা। তুমি সেই কবর থেকে উঠে তুমি যেমন মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট হয়েছিলে পিতা, আমাদের পাপময় জীবন থেকেও তুমি আমাদেরকে উদ্ধার করেছো। ও পিতা, তুমি যখন আমাদের সেই পাপময় জীবন থেকে আমাদেরকে উদ্ধার করেছো, তোমার কাছে অনুনয় বিনয় করি, তোমার কাছে প্রার্থনা করি পিতা। যে সমস্ত ভাই বোনেরা আজকে সেই নেশার মধ্যে দিয়ে চলছে, বিভিন্ন রকমের নেশায় তারা সেই নিজেদের জীবনকে অতিবাহিত করছে, তাদেরকে তুমি তোমার সেই পবিত্র পথে নিয়ে এসো। তাদের মধ্যে তুমি তোমার ডেলিভারেন্স দাও পিতা। তুমি তাদের হৃদয়ে কথা বলো পিতা। কত মায়ের কত সন্তান পিতা আজকে সেই মদের নেশায়, ড্রাগের নেশায়, বিভিন্ন রকম ব্যভিচারে লিপ্ত রয়েছে। ও যিশু বাবা, আমরা জানি পিতা জগতের প্রত্যেকটি মানুষই প্রভু তোমার সন্তান পিতা।
প্রভু গো, তুমি তো এই জগতে এসছো যাতে প্রত্যেকটি মানুষ যেন সত্যিকারে তোমার সেই অনন্ত জীবন পেতে পারে, সত্যিকারের জীবন যেন তারা যেন জানতে পারে যে তুমি একমাত্র পথ সত্য জীবন। প্রভু গো, ও প্রভু গো, তোমার কাছে রাখি পিতা সেই সমস্ত ভাইদের। ও যিশু বাবা, তারা যেন পিতা সেই বাজে নেশায় নাই প্রভু গো। প্রভু, তারা তোমার নেশায় প্রভু নিজেদের জীবনকে অতিবাহিত করুক, তোমার প্রার্থনা করবার নেশায়, তোমার বাক্যপাঠ করবার নেশায়, তোমার বিশেষ করে তোমার সেই সুসমাচার প্রচার করবার নেশায় প্রভু গো। ও যিশু বাবা, তুমি পারলে তুমি সমস্ত কিছু পারো প্রভু, তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয় প্রভু। তুমি বলেছ আমার পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়, তোমরা শুধু চাও। হ্যাঁ যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, সে সমস্ত মায়েরা যারা তাদের সন্তানদের জন্য দিন রাত্রি চোখের জল ফেলছে, যারা আজও হয়তো জানে না তোমার নামকে, প্রভু গো, তাদের সে অন্ধকারময় জীবন থেকে তুমি বের করে নিয়ে এসো। তুমি যে একমাত্র জগতের জ্যোতি, তোমার মধ্যে দিয়ে যে প্রত্যেকটি মানুষ সে সুস্থ জীবনযাপন করতে পারে, প্রত্যেকটি মানুষ সঠিক পথের দিশা পেতে পারে, তা তুমি দেখাও প্রভু গো। ও প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, বহু মানুষ পিতা সেই ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তোমার হৃদয় কষ্ট পাক আমরা চাই না প্রভু গো। তুমি তোমার একটি সন্তানদের জন্য প্রভু গো তুমি কষ্ট পাও, কারণ তোমার বাক্য বলে তুমি কখনো প্রভু সেই চাও না যে তোমার একটি সন্তানও বিনষ্ট হোক। প্রত্যেকজনকে তোমার চরণে সমর্পণ করি পিতা। তুমি এমন কোনো সোর্স পাঠাও, এমন কোনো মানুষজন তাদের কাছে পাঠাও যারা তোমার নাম তাদের কাছে বলবে, যারা তাদেরকে সেই ভয়াবহ ভয়ঙ্কর জীবন থেকে সুন্দর সঠিক জীবন, যেই জীবন আমরা পেয়েছি, যেই জীবনে আছে অনন্ত শান্তি, অনন্ত বিশ্রাম, যেই জীবনে আছে আনন্দ উল্লাস, যেই জীবনে আছে একমাত্র সত্যের পথ, সেই জীবনে তুমি তাদেরকে নিয়ে এসো পিতা। বিভিন্ন রকম নেশা থেকে তুমি তাদেরকে মুক্ত করো। সেই মায়েদের চোখের জল দেখো প্রভু তুমি, অনেক বউরাও তাদের স্বামীর জন্য চোখের জল ফেলছে পিতা। তুমি অলৌকিক কার্যকর্তা ঈশ্বর, তুমি ইম্মানুয়েল, তুমি প্রত্যেকটি মুহূর্তে তোমার প্রত্যেকটি সন্তানের সাথে তুমি থাকো প্রভু গো। হ্যাঁ যিশু বাবা, তোমার শান্তি তুমি তাদেরকে প্রদান করো, তাদের অস্থির মনকে তুমি সরিয়ে দাও, তোমার কাছে অনুনয় বিনয় করি পিতা। চঞ্চলতার মনকে সরিয়ে দাও। আমরা জানি পিতা, তোমার সৃষ্টি কোনো সন্তানই খারাপ নয়, শুধু সেই দিয়াবল শয়তান তাদেরকে যে অ্যাটাক করে, তাদেরকে যে ধরে রাখে এবং তার দ্বারাই তারা চালিত হয়ে এই সমস্ত বাজে কাজ, তারা এই সমস্ত নেশার মধ্যে জীবন কাটায়। যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি সেই শয়তান, সেই দিয়াবলকে তুমি ধমক দাও পিতা, তোমার পবিত্র নামে সমস্ত রকম অ্যাডিকশান থেকে তুমি তাদেরকে বের করে আনো প্রভু গো। তোমার যিশু নাম তাদের মুখে আসুক, তোমার নামে তারা সুস্থতা পাক, তোমার নামে তারা হিলিং পাক, তোমার নামে তারা মানসিক শান্তি পাক পিতা। প্রত্যেকটি ভাই বোনকে আমি তোমার পবিত্র চরণে সমর্পণ করি, তোমার লহু দ্বারা, তোমার পবিত্র রক্তের দ্বারা তুমি বাঁধো প্রভু। তোমার রক্তের অনেক শক্তি, অনেক সামর্থ্য, তোমার যিশু নামের অনেক শক্তি, অনেক সামর্থ্য পিতা। সেই শক্তি, সেই সামর্থ্যের দ্বারা প্রত্যেকটি ভাই বোনকে আমি তোমার চরণে সমর্পণ করি। আর ইন দ্য নেম অফ জিজাস খ্রিস্ট ধমক দিই, সমস্ত রকম খারাপ কিছু সরে যাক প্রভু, সমস্ত রকম নেশার থেকে সমস্ত ভাই বোনেরা, অনেক বিশ্বাসীরাও যারা আজ প্রভু সেই তোমার পথকে ভুলতে বসেছে, তারা আবার সেই পুরাতন জীবনে ফিরে যাচ্ছে, নেশার মধ্যে চলে যাচ্ছে, তাদেরকে তুমি বের করে আনো প্রভু গো। আমি বিশ্বাস করি পিতা, আজকে যখন আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা শুনছো প্রভু, আর তুমি আমেন বলছো। সমস্ত কিছু তোমার পবিত্র ক্রুশের কাছে সমর্পণ করি, তোমার চরণে সমর্পণ করি, আর হৃদয়ে বিশ্বাস করি যে তুমি আমাদের প্রত্যেকের আর্তনাদ শুনেছ, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেই বোনকে আমি তোমার পবিত্র চরণে সমর্পণ করি। তোমার লহু দ্বারা, তোমার পবিত্র রক্তের দ্বারা তুমি বাঁধো প্রভু। তোমার রক্তের অনেক শক্তি, অনেক সামর্থ্য, তোমার যিশু নামের অনেক শক্তি, অনেক সামর্থ্য পিতা। সেই শক্তি, সেই সামর্থ্যের দ্বারা প্রত্যেকটি ভাই বোনকে আমি তোমার চরণে সমর্পণ করি। আর ইন দ্য নেম অফ জিজাস খ্রিস্ট ধমক দিই, সমস্ত রকম খারাপ কিছু সরে যাক প্রভু, সমস্ত রকম নেশার থেকে সমস্ত ভাই বোনেরা, অনেক বিশ্বাসীরাও যারা আজ প্রভু সেই তোমার পথকে ভুলতে বসেছে, তারা আবার সেই পুরাতন জীবনে ফিরে যাচ্ছে, নেশার মধ্যে চলে যাচ্ছে, তাদেরকে তুমি বের করে আনো প্রভু গো। আমি বিশ্বাস করি পিতা, আজকে যখন আমি তোমার কাছে প্রার্থনা করছি,
তুমি আমাদের প্রার্থনা শুনছো প্রভু, আর তুমি আমেন বলছো। সমস্ত কিছু তোমার পবিত্র ক্রুশের কাছে সমর্পণ করি, তোমার চরণে সমর্পণ করি, আর হৃদয়ে বিশ্বাস করি যে তুমি আমাদের প্রত্যেকের আর্তনাদ শুনেছো, তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছো এবং গ্রাহ্য করেছো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু, তোমার পবিত্র যিশুর নামে চাই, আমেন। জয় যিশু। আমার সকল প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আমাদের চার্চের ক্রেয়ার গ্রুপ বিভিন্ন সার্ভিসের জন্য প্রার্থনা করি। হালেলুয়া হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করছি পিতা আমাদের চার্চের বিভিন্ন সার্ভিসের জন্য পিতা, প্রত্যেকটি সার্ভিস যাতে ভালোভাবে হয় তুমি সাফল্যমণ্ডিত করো পিতা। প্রার্থনা করছি পিতা আমাদের যে অনলাইনে নাইট কটেজ প্রেয়ার, ফাস্টিং প্রেয়ার, আমাদের যে ডিসাইপলশিপ কোর্স, আমাদের যে সানডেতে যে প্রেয়ার হয়, তাকে তুমি আশীর্বাদ মণ্ডিত করো। ডে বাই ডে এই সার্ভিস যেন আরও তালন্ত বৃদ্ধি হয় পিতা। প্রার্থনা করছি ফেসবুক ইউটিউবে যারা ভিডিও দেয় পিতা, তাদেরকে তালন্ত বৃদ্ধি করো, যাতে তারা আলো উৎসাহের সহিত পিতা ভিডিও দিতে পারে। প্রার্থনা করছি পিতা যাদের যাদের বাড়িতে পিতা ক্রেয়ার গ্রুপ হচ্ছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ মণ্ডিত করো। দিন প্রতিদিন যেন তারা আরও নতুন আত্মাকে আনতে পারে পিতা। হে পিতা, প্রার্থনা করছি আমাদের চার্চের জন্য পিতা। চার্চ আজকে বন্ধ পিতা, কিন্তু তুমি শিওর একদিন খুলে দেবে পিতা। ততদিন পিতা আমরা যেন তোমাকে ধরে থাকতে পারি পিতা। প্রার্থনা করছি যারা সুসমাচার প্রচার করছে পিতা, তাদের জন্য পিতা, তাদের প্রত্যেকের মনে সাহসের সঞ্চয় করো, যাতে তারা বেশি মানুষের কাছে সুসমাচার প্রচার করতে পারে পিতা। এবং সর্বোপরি প্রার্থনা করছি পিতা আমাদের পাস্টারের জন্য পিতা, তিনি যেন আমাদেরকে আরও পিতা সেই দাসীকে আরও তালন্ত দাও, যেন আমাদেরকে আরও প্রভুর পথে নিয়ে আসতে পারে। আমরা যেন এভাবেই প্রভুর পথে থাকতে পারি, এভাবেই সার্ভিস চালিয়ে আসতে পারি। সকল বাধা বিপত্তিকে জয় করে যেন আমাদের সার্ভিস দিন প্রতিদিন চলে, আরও ভিউ বাড়ে, আরও মানুষ যাতে কনফারেন্স কলে আসতে পারে, এবং সর্বোপরি তোমার বাক্যকে মনে প্রাণে নিয়ে চলতে পারে পিতা। এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম, আমেন। আচ্ছা, প্রচারের শিরোনাম হলো সিইং দ্য পসিবিলিটি ইন ওপেন ডোর। সিইং দ্য পসিবিলিটি ওপেন ডোর, 2 কোরিন্থী 2:12-17 পদ, অর্থাৎ বাংলায় হচ্ছে যে মুক্ত দরজায় সম্ভাব্যের দর্শন, মুক্ত দরজায় সম্ভাব্যের দর্শন। আর আজকে এই প্যাসেজের মধ্যে আমরা দেখতে পাই যে সাধু পৌল তিনি খ্রিস্টের সুসমাচারের জন্য ত্রোয়াতে গেছিলেন, আর সেখানে তার সম্মুখে একটা কি হয়েছে, প্রভু তার জন্য একটা দ্বার খুলে দিয়েছিলেন। এবং কিন্তু সেখানে তিনি তিতকে আশা করেছিলেন পাওয়ার জন্য, কি তিতকে তিনি পাননি, আর তাতে তিনি একটু প্রবলেম, আত্মায় তার শান্তি ছিল না। কিন্তু তাদের সেখান থেকে বিদায় নিয়ে তিনি মাকেদোনিয়ায় চলে গেলেন, আর ঈশ্বর তাকে খ্রিস্টের বিজয়যাত্রা করলেন। এবং সেই সাথে তিনি আরও বললেন যে তাহাদের সুগন্ধ স্বরূপ, জ্ঞানের সুগন্ধ স্বরূপ তাদের দ্বার সর্বস্থানে প্রকাশ করত, তাদের দ্বারা জ্ঞানের সুগন্ধ ঈশ্বর কি করলেন, প্রকাশ করলেন। এইভাবে এই 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 ছোট্ট বাক্যটির মধ্যে সাধু পৌল তার নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা, ঈশ্বরের অসুবিধার মধ্যে যে তাদের দরজা, তার বর্ণনা তিনি করলেন। প্রিয় ভাই বোন, আমাদের জীবনে সমস্যা অনেক আছে, সমস্যা ছাড়া কোনো মানুষের জীবন থাকে না। আর এই সমস্যাকে দেখে আমরা ভয় পেয়ে বসে থাকলে চলবে না। সমস্যা যখনই আসে তখন আমরা দেখতে পাই যে দ্যার ইজ এ পসিবিলিটি ইন দ্য প্রবলেম। এই সমস্যার মধ্যে কি আছে, সুযোগ আছে। সেই সমস্যার মধ্যে অপরচুনিটি ঈশ্বর খুলে দেন। এখানে যে সমস্যার মধ্যে কি আমরা সুযোগের হাতছানি দেখতে পাই, সমস্যার মধ্যে আমরা দেখতে পাই যে সমস্যার মধ্যে দেখতে পাই যে বড় দরজা আমাদের জন্য খোলা আছে। চ্যালেঞ্জের মধ্যে আমরা দেখতে পাই পসিবিলিটি। ও আমরা সব কিছুর মধ্যে যখন দেখি অবস্ট্যাকল আমাদের জীবনে আসে, সেই অবস্ট্যাকলে কিন্তু কখনো আমরা সেই বসে থাকলে চলবে না। সেই অবস্ট্যাকলকে বা সেই চ্যালেঞ্জকে যিশুর নামে আমাদের ধরতে হবে। আর আমি এখানে সেই কথা এখানে প্রভু যিশু সেখানে সাধু পৌল ব্যাখ্যা করেছেন। প্রথমে এখানে আমি দেখাবো কয়েকটি পাঠ আপনাদের সামনে আলোচনা করি। 2 কোরিন্থী 2:12-17 পদ। প্রথম হচ্ছে দ্য ডে অফ অপরচুনিটি, সেই সুযোগের দিন। 12-13 পদ সেখানে বলছে, আমি খ্রিস্টের সুসমাচার ত্রোয়াতে গিয়েছিলাম, কিন্তু আমার সম্মুখে প্রভু আমাকে দ্বার খুলে দিয়েছিলেন, আর আমার ভ্রাতাতীতকে না পাওয়াতে আত্মায় কিছু আরাম নাই। এ ভাই বোন, অর্থাৎ ঈশ্বর তাদেরকে দরজা খুলে দিলেন। কিসের দরজা? প্রভিশন, সুযোগের দরজা দিলেন। তিনি তাদেরকে জুগিয়ে দিলেন।
কিসের যোগান? না তোয়াতে সুসমাচার প্রচার করার জন্য। সুসমাচার প্রচার করার জন্য দরজা ঈশ্বর কি করলেন? খুলে দিলেন। এই তোয়া হচ্ছে একটা এশিয়া মানে একটা ছোট্ট শহর, আর এই শহরে পরিচর্যা করার কি পেল? সাধু পৌল সুযোগ পেল। এখানে আমরা আমরা এই প্যাসেজটার মধ্যে আমরা দেখতে পাই যে তার ঈশ্বর প্রভু যিশু তাদেরকে কি করলেন? একটা সুযোগের দরজা খুলে দিলেন। তোয়াতে যখন তারা গেলেন, ভাই বোন, যখন সমস্যা বা আমাদের অসুবিধার মধ্যে আমরা পড়ি, কিন্তু কখনো আমরা বসে না থাকি, সেই সমস্যা থেকে উতরানোর জন্য আমাদের বেরিয়ে আসতে হবে। অপরচুনিটি আমাদের কাছে অনেক সময় আসে, কিন্তু আমরা হাতছাড়া করে ফেলি। এই প্রবলেম দ্বিতীয়ত সেকেন্ড হচ্ছে কি প্রবলেম না তিতকে তারা পায়নি। অনেক সময় হয় আমরা যা জিনিস চাই সেটা আমরা পাই না। সাধু পৌল সেখানে তিতকে তিনি আশা করেছিলেন যে তোয়াতে তিতকে তিনি পাননি। তা বলে কিন্তু ঈশ্বরের কাজ তিনি তিতকে পাননি বলে ঈশ্বরের কাজ তিনি রেখে দেননি, বরং তিনি মুভ ফরওয়ার্ড, তিনি এগিয়ে গেছেন। সেই জন্য সিইং দ্য পসিবিলিটি ইন ওপেন ডোর, যখন সমস্যার মধ্যে পড়বেন, সমস্যার মধ্যে সুযোগের হাত চানিয়ে আপনাকে ঈশ্বর দিচ্ছে, আর সেই দরজা খুলে দিচ্ছে। আপনি সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করুন। প্রথম আমরা দেখলাম যে ডে অফ অপরচুনিটি, সেই সুযোগের দিন ঈশ্বর দিলেন। আর সেই সুযোগের দিন কিসে হলো? না প্রভিশন তাদেরকে দিলেন। 12 পদে 13 পদে কি তাদের প্রবলেম দেখা দিল, কিন্তু সেই প্রবলেম তিতকে তারা পায়নি বলে কিন্তু সে কিন্তু ছেড়ে দিল না। নেক্সট হচ্ছে কি? পার্সিভারেন্স, অর্থাৎ এক নাগারে লেগে থাকা। তাই এখানে দেখুন যে আমি তাদের নিকটে বিদায় লইয়া মাকিদোনিয়ায় চলিয়া গেলাম। ভাই বোন, তিনি সাধু পৌল কি করলেন? না তার সেই বিশ্বাস নিয়ে তিনি কি করলেন? এগিয়ে গেলেন। আমাদের এই পার্সিভেন্সের জন্য কি আমাদের দরকার হচ্ছে? ফেথ, বিশ্বাস আপনাকে এগোবে। বিশ্বাসের মধ্যে আপনি যখন আপনার বিশ্বাসকে স্ট্রং করে রাখেন, তখন কিন্তু আপনি আপনার সেই ডেস্টিনির মধ্যে পৌঁছতে পারেন। মানে এই যে বিশ্বাস, প্রভুর ঈশ্বরের রাজত্বের ক্ষেত্রে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। উইদাউট ফেথ ইট ইজ ইম্পসিবল টু প্লিজ গড। এই ফেথ ছাড়া, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসতে চায় তাকে অবশ্যই বিশ্বাস সহকারে আসতে হচ্ছে। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া যায় না। প্রিয় ভাই বোন, তাই আমরা দেখি যে এইখানে সমস্যার মধ্যে সাধু পৌল পড়েছিল, তিতকে পায়নি, তবু তিতা সেই প্রচার কার্য তিনি থামেননি, তিনি এগিয়ে গেছেন। সেকেন্ড থিং হচ্ছে ডে অফ অপটিমিজম। ডে 14 থেকে 16 পদে আমরা দেখতে পাই যে সেখানে বলছেন যে তিনি সর্বদা আমাদের বিজয়যাত্রা দিয়েছেন, তার সম্বন্ধে জ্ঞানে আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন, আর তার পরিত্রাণ পাইতেছি যারা বিনাশ, উভয়ের কাছে আমরা এই খ্রিস্টের সুগন্ধি স্বরূপ। এক পক্ষের প্রতি আমরা মৃত্যুজনক গন্ধ, অন্য পক্ষের প্রতি জীবনমূলক জীবনদায়ী গন্ধ। হ্যাঁ প্রিয় ভাই বোন, যখন সুসমাচার প্রচার হয়, সেই যারা সুসমাচারকে বিশ্বাস করে না তাদের কাছে কি হচ্ছে? এটা হচ্ছে কি? সুসমাচারকে যখন আমরা বিশ্বাস করি, তখন এটা আমরা কি পাই? না আমরা জীবন পাই। কারণ এখানে যে আমরা দেখতে পাই যে ঈশ্বরের ফেভার তাদের সঙ্গে ছিল। যখন আপনি সমস্যার মধ্যে থাকবেন, তখন মনে রাখবেন ঈশ্বর আপনাকে এই পথে নিয়ে যাচ্ছে, সেখানে ঈশ্বরের অনুগ্রহ আপনার জন্য রয়েছে, ঈশ্বরের প্রোটেকশন হ্যান্ড রয়েছে, ঈশ্বর আপনার সর্বোপরি আপনার সঙ্গে রয়েছে। সেই ফেভার তারা পেয়েছিল, ঈশ্বরের বিশ্বস্ত তারা দেখতে পেয়েছিল। এই ডে অফ অপটিমিজম, সেখানে দেখতে পাই যে তারা ঈশ্বরের ফেভার তারা পেয়েছিল, কারণ ঈশ্বর তাদেরকে বিজয়যাত্রা দিয়েছিলেন। সেখান থেকে আমরা দেখতে পাই ঈশ্বর তাদের কাছে কি নিয়েছে? তারা খ্রিস্টের জ্ঞানের সুগন্ধি। এই ডে অফ অপটিমিজম, অর্থাৎ সেখানে ঈশ্বর তাদেরকে বিজয়যাত্রা দিয়েছেন, তাদেরকে নিয়ে গেছেন, তার ঈশ্বর তাদেরকে সুগন্ধি স্বরূপ করেছেন। অবশ্যই ঈশ্বরের ফেভার সেখানে দেখতে পাই, সেখানে ঈশ্বরের সেই ফেভার বা ঈশ্বরের অনুগ্রহ। সেখান থেকে আমরা দেখতে চাই ঈশ্বরের সেই ফেথফুলনেস, বিশ্বস্ততা। যিনি বিশ্বস্ত ঈশ্বর, তিনি অনাদিকাল থেকে একই বিশ্বস্ত ঈশ্বর রয়েছেন। তিনি কখনো অবিশ্বস্ততার কাজ করেন না, তিনি যা বলেন তাই তিনি কার্য করেন। মেয়ে ভাই বোন, এটুকু মনে রাখবো, এই সমস্যা, অবস্ট্যাকল, যা কিছু তাড়না, যা কিছু সাফারিং, তার মধ্যে আমরা দেখতে পাই আমাদের জন্য সুযোগের দরজা ঈশ্বর খুলে দেন। তাই প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা স্ট্রাগলকে আপনি নিন, সহজভাবে নিন। সেখানে মনে রাখবেন যে ঈশ্বর আপনাকে নিয়ে যাচ্ছে যাতে আপনি কি হতে পারেন? ঈশ্বরের সুগন্ধি হতে পারেন। ঈশ্বরের সুগন্ধি, এখানে দেখেন সাধু পৌল বলছেন যে আমরা যারা পরিত্রাণ পাচ্ছি তাদের কাছে কি না, তাদের উভয়ের কাছে আমরা ঈশ্বরের পক্ষে খ্রিস্টের সুগন্ধি
সুগন্ধ স্বরূপ। ঈশ্বর আপনাকে সুগন্ধ স্বরূপ করবে। যখন তাড়নার মধ্যে দিয়ে যাবেন, যখন সেই ইয়ের মধ্যে দিয়ে যাবেন, মনে রাখবেন ঈশ্বর আপনাকে সুগন্ধ স্বরূপ করেছেন। আপনার সে ওবিডিয়েন্স আপনাকে রাখতে হবে। প্রিয় ভাই বোন, আজকে এই সাধু পৌল কিন্তু তারা কিন্তু ছেড়ে দেয়নি। তিনি সে সমস্যায় পড়েছিলেন, তীরকে পাননি, তবু তিনি তার কার্যকলাপ থেমে যাননি, তিনি এগিয়ে গেছেন। আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই ডে অফ অপটিমিজম, প্রথম আমরা বললাম ডে অফ অপরচুনিটি অর্থাৎ সুযোগের দিন। সেকেন্ড থিং হচ্ছে কি ডে অফ অপটিমিজম, যখন সমস্যা, যে মনে রাখবেন এটা সুযোগের সমস্যা, যখন আপনার সমস্যা, তখন মনে রাখবেন এটা হচ্ছে কি আশার সমস্যা। আমি এর মধ্যে দিয়ে অনেকটা দূরে গেছি, আমি দেখতে পাবো ঈশ্বরের অনুগ্রহ, আমি দেখতে পাবো ঈশ্বরের বিশ্বস্ততা। ঈশ্বর আমাকে সুগন্ধি স্বরূপ করবেন, কারণ আপনি ঈশ্বর কি করবে, সুগন্ধি মতো তৈরি করেছে। তা আপনি যেখানে যাবেন সেখানে আপনি সুগন্ধ হবেন। আর যখন আমরা ঈশ্বর সমাচার প্রচার করি, তখন মানুষের কাছে যারা বিনাশ দেখে তারা কি করেন, তারা মৃত্যুমূলক গন্ধ যেন, কিন্তু অন্য পক্ষের প্রতি জীবনমূলক গন্ধই কোনো জীবন নিয়ে আসে। সুসমাচার মানুষের কাছে কি করে, জীবন নিয়ে আসে। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে সেই জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। সুযোগ সমস্যা আসলে আপনি কখনো সিট ব্যাক করবেন না, জাস্ট গেট আপ, আপনি এগিয়ে যান। থার্ড থিং হচ্ছে ডে অফ ওবিডিয়েন্স, বাধ্যতা। এছাড়া পরে চাইতে দেখি সেখানে এই সকলের উপযুক্ত কি, আমরা তো অনেকে না ঈশ্বরের বাক্যে বাঁশ দিতে নাই, কিন্তু সরলভাবে ঈশ্বরের আদেশক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টের কথা শুনেছি। বাধ্যতা আপনার বাধ্যতা, ঈশ্বর যখন আপনাকে এই পথে নিয়ে যাচ্ছে, আপনি বাধ্য হন। দেখুন ঈশ্বরের বাধ্যতা আপনাকে জীবনে কি নিয়ে আসে। আপনি বিশ্বস্তভাবে থাকুন, ঈশ্বর প্রতিটা মুহূর্তে আপনাকে করুন। মনে রাখবেন ঈশ্বর সর্বতকরণে আপনার সঙ্গে আছে, তাকে আপনি শ্রেষ্ঠ সম্মান দিন। আমেন। এই সময় আমরা প্রার্থনা যে দয়াল প্রভু যিশু, তোমাকে আরেকটিবার ধন্যবাদ জানাই সানডে সার্ভিসের জন্য। তোমার নামে যতজন একত্রিত তাদের সবাইকে প্রভু তুমি সেই সুমধুর বাক্য শুনিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আমরা এই বাক্যের বাহুল্যে আজকে আমরা বেঁচে আছি। বাক্য বিনা আমাদের জীবন প্রভু অধরা। তোমার বাক্য আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে তোমার বিরুদ্ধে পাপ না করি প্রভু। আজকে যতজনের জন্য প্রার্থনা করি এই জায়গায় প্রভু, প্রত্যেকের জন্য তোমার সে উপস্থিতিকে তুমি দেখতে সাহায্য করো প্রভু। প্রত্যেকের বাড়িকে প্রভু তুমি তোমার হিলিং দাও প্রভু। প্রত্যেকের বাড়িতে প্রভু তুমি যারা অসুস্থ থেকে তুমি শয্যা থেকে ওঠাও, তাদের শয্যাকে পরিবর্তন করো, তাদের প্রয়োজনীয় জিনিস সকল তুমি জোটাও। যারা প্রভু অর্থের অভাবে তারা পরিশ্রান্ত হয়ে বসে আছে, তাদের সংসারের মধ্যে অশান্তি বিকজ অফ ফাইন্যান্স প্রবলেম, প্রার্থনা করি প্রভু যতটুকু প্রয়োজন তুমি জুগিয়ে দাও প্রভু। তুমি যোগানদাতা ঈশ্বর, আমাদের প্রয়োজনীয় জিনিস সকল তুমি জুগিয়ে দাও প্রভু। তাই তুমি বলেছো প্রভু, যিশু বলেছো আকাশের পক্ষের দিকে তাকিয়ে দেখে তারা বনে নেওয়া কাটে না, তবু সদা প্রভু তাদের জন্য খাদ্য জুগিয়ে দেন। তোমার কাছে প্রার্থনা করছি ঈশ্বর, তুমি তাদেরকে তুমি যোগাও প্রভু। প্রভু প্রথমে রাজ্য ধার্মিকতা লাভ করতে চেষ্টা করতে তোমাদেরকে সব দেয়া যাবে প্রভু। এই বাক্য, তোমার বাক্য, আমরা প্রত্যেকটি বাক্য সে চিরস্থায়ী, তোমার প্রত্যেকটি বাক্য আমরা যিশুর নামে আমরা বলি। প্রার্থনা করছি প্রভু যিশু, আজকে যে দিনের জন্য তুমি আমাদেরকে রেখেছো, সেই দিনকে যেন আমরা প্রভু তোমার নামে উল্লাস করতে পারি। অদ্য সদা প্রভুর কৃতদিন আমরা এই দিনে আনন্দ উল্লাস করবো। হোক সেই দিন প্রত্যেকটা পরিবারে প্রভু যারা আজকে রয়েছে, প্রার্থনা করে চোখের জলকে তুমি মুছিয়ে দাও, তাদের ভগ্ন হৃদয়কে চূর্ণ হৃদয়কে প্রভু তুমি পরিপূর্ণতা দাও, তাদেরকে তুমি জোড়া লাগাও, তাদের সেই ব্রোকেন ওয়ালকে তুমি রিপেয়ার করো তোমার বাক্য দিয়ে। প্রার্থনা করি প্রভু, তুমি বিনা আমাদের জীবন অধুরা। এই ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, তুমি ওঠাও সেই তোমার পবিত্র আত্মার আগুন নেমে আসো প্রভু। মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মার উন্মাদনা আসতে মানুষ যেন পবিত্র আত্মায় চলতে পারে। আত্মার লিঙ্গ দাও, আত্মার প্রেরণা দাও, আত্মার প্রভু যেন কার্যকলাপ করো প্রভু। প্রার্থনা চাই প্রভু প্রত্যেকটি বাড়ির জন্য, প্রত্যেকটি ঘরের জন্য, প্রত্যেকটি মণ্ডলীর জন্য প্রভু যিশু নামে প্রভু। এই শেষ সময় প্রভু তুমি মত্তমাত্রার উপর আপন আত্মা সেচন করিবে প্রভু। আমরা বিশ্বাস করি তোমার বাক্য কখনো প্রভু নিষ্ফলে ফেরত যাবে না। সদা প্রভু তোমার বাক্য মহামূল্য, তোমার বাক্য প্রভু নিদার খর্গ। প্রার্থনা চাই প্রভু যিশু প্রত্যেকটা বাড়িকে প্রভু তুমি দেখো প্রভু, পরিত্রাণ দাও। ধন্যবাদ দি প্রভু, যেন যেমন দিন আসে প্রভু যখন সকলে তোমাকে শুধু উপাসনা করবে, শুধু একমাত্র প্রভু যিশুকে। আমি যিশুর নামে হিলিং প্রভু ডিক্লেয়ার করি, যিশুর নামে প্রোটেকশন রিলিজ করি, যিশুর নামে প্রভিশন রিলিজ করি। তুমি প্রভু পবিত্র আত্মা, তুমি তোমার পরিত্রাণ তুমি মানুষকে। ধন্যবাদ সমস্ত কিছুর জন্য প্রার্থনা তোমার নামে চাইলাম, আমেন। সরকে জয় যিশু। Have a blessed Sunday.